হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 15 মিনিটস ইংলিশ স্কুল। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব হাউ টু ডেভেলপ ইউর ইংলিশ স্কিল। আমি আপনাদের সামনে 10টি টিপস দিব। টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আশা রাখি আপনাদের ডে বাই ডে ইংলিশকে ডেভেলপ করতে পারবেন নিজে থেকে, কোনো টিউটর ছাড়াই। নিজে নিজে যদি চেষ্টা করেন তাহলে করতে পারবেন। তাহলে কথা না বলিয়ে মূল টপিকে চলে যাই। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন শিক্ষণীয় বিষয়, ইংলিশের উপর টিপস এবং ইংলিশের ক্লাস পেতে, গ্রামার এবং স্পোকেন ইংলিশের ক্লাস পেতে আপনাদের সহায়ক হবে। এবার আসি, ইংলিশ শিখতে হলে, যে কোনো ভাষা শিখতে হলে ওই ভাষা সম্বন্ধে অবশ্যই জানতে হবে, ভাষার ভোকাবুলারি জানতে হবে, ভাষার নিয়মকানুন জানতে হবে। মোট কথা হলো ওইটা নিয়ে চর্চা করতে হবে, লালন পালন করতে হবে। আমরা অহরই চেষ্টা করি যে আমরা পড়তেছি, ইংলিশ পারতেছি না, ইংলিশ জানতেছি না, জানা হয় না, অমুকে পারে। কিন্তু যে পারে সে অবশ্যই প্র্যাকটিস করতেছে, সে অধ্যবসায় করতেছে। আপনার অভ্যাস অধ্যবসায়ের বিকল্প নেই যে কোনো কিছু শিখার। তাহলে আমি আজকে আপনাদেরকে 10টা টিপস আমি ডিক্লেয়ার করবো। 10টা টিপস যদি আপনারা নিয়মিত পালন করতে পারেন, বিশেষ করে যারা প্রাইমারি স্কুল অথবা সেকেন্ডারি স্কুল লেভেলে পড়াশোনা করেন এই বাচ্চারা, তাহলে তারা এখান থেকে যদি শুরু করে, অথবা কলেজ ইন্টারমিডিয়েট উঠেছে বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়তেছে, তারা যদি এই প্র্যাকটিসগুলো করতে পারে, তাহলে আশা রাখি তাদের ইংলিশের অবস্থাটা রিচ হয়ে যাবে। এই টপিক্সে নাম্বার 1 যে স্টেপটা, সেটা হলো গল্পের বই পড়া। বাট এর মধ্যে ছোট বাচ্চারা অনেকে আছে কমিক্সের বই পড়ে। আমার জানার মতো অনেক ছোট, আমার ভাতিজা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ভাই বোনেরা এটা কমিক্সের বই পড়ে। এই কমিক্সের বইটা বাংলায় না পড়ে ইংলিশে পড়তে হবে। এবং কমিক্সের বই পড়তে যে ওয়ার্ডটা আপনাকে ধরা দিবে, যে ওয়ার্ডটা আপনি পারতেছেন না, এটা নোট ডাউন করে রাখতে হবে। অন্য টাইমে বসে বসে এটা ডিকশনারি দেখে এটার সিনোনিম, এটার মিনিং এবং এটা নাউন না অ্যাডজেক্টিভ, এটা কি না অ্যাডভার্ব, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। এই জিনিসগুলো ডিটেলসে পাবেন। বাংলা একাডেমির একটা ডিকশনারি আছে, ইংলিশ টু বেঙ্গলি, এটা আমাদের ডিটেলস লেখা আছে। এই কমিক্সের বই যেন আমরা মাসুদ রানার বই নিয়ে পড়ে থাকি, দিন রাত মাসুদ রানার বই, ছোট ছোট গল্পের বই, বিভিন্ন উপন্যাস পড়ি বয়সে। যারা 8, 9, 10-এ ওঠে, এই উঠতি বয়সে তারা পড়ে, কিন্তু এটা না পড়ে কমিক্সের বই পড়ে। নাম্বার স্টেপ 2 যেটা, সেটা হলো আপনাকে এই বয়সে যারা ইন্টারমিডিয়েট উঠছে বা মেট্রিক পাস করছে এই বয়সে, অথবা যারা 1980 পড়ছে এই বয়সে ছেলেমেয়েরাও আপনার ইংলিশ নিউজ পেপার ইজি, যেটা সবচেয়ে ইজি বাংলাদেশের মধ্যে ইজি নিউজ পেপার হলো অবজারভার। অবজারভারের ওয়ার্ডগুলা খুবই ইজি, এই জিনিসটা পড়তে পারেন। এবং পড়ার নিয়ম হলো, দেন পর্যায়ক্রমে আপনার হার্ডের দিকে, যেমন ডেইলি স্টারের দিকে যেতে পারেন, নিউ এজ, এই পত্রিকাগুলো, বড় বড় পত্রিকাগুলো আছে ইংলিশের, এগুলোতে যেতে পারেন। কিন্তু পড়ার নিয়ম হলো এক একদিন এক একটা টপিক্স পড়তে হবে। আর প্রথম একটানা 10 দিন, যারা প্রথমে ইনিশিয়ালি শুরু করবেন, যারা কখনো পত্রিকা পড়েনি, তারা একটানা 10 থেকে 15 দিন পর্যন্ত শুধু পড়ে যেতে হবে। যে কোনো একটা টপিক্স বা গতানুগতিক বিষয় নিয়ে কোনো পেপারে যদি কোনো টপিক্স আসে, অথবা এডিটোরিয়াল কলাম আসে, তাহলে একটানা 10 দিন শুধু পড়ে যেতে হবে। কোনো মিনিং করার দরকার নেই, কোনো লেক্সিক্যাল অথবা ডিকশনারির দিকে যাওয়ার দরকার নেই। 10 দিন থেকে 15 দিন। এর পরে আপনি যদি পড়েন টপিক্স বাই টপিক্স, যেমন একদিন এন্টারটেনমেন্ট, একদিন লাইফ স্টাইল, একদিন আপনার স্পোর্টস, একদিন বিজনেস পার্ট, এরকম এক একদিন এক একটা টপিক্স পার্ট, পত্রিকার পার্টকে সিলেকশন করবেন। গ্রামের নিউজ আছে, ভিলেজ নিউজ আছে, ফুড বেভারেজ নিয়ে লেখা আছে, এগুলো এক একদিন এক একটা ধরতে হবে। ধরে যেদিন যেটা ধরবেন সেটাই শেষ করে দেবেন। এবং ওখানে যে নতুন ওয়ার্ডগুলো আপনার সামনে আসবে সেটা আপনি নোট করে রেখে অন্য টাইমে এটাকে ওয়ার্ডগুলো জেনে নেবেন এবং এগুলার ডেরিভেটিভস গুলো জেনে নেবেন, যাতে ইংলিশ ভোকাবুলারি এনরিচ হয়ে যাবে। নেক্সট 3rd নাম্বার স্টেপ হলো নোবেল বই, বিভিন্ন লাভ স্টোরি। এই বয়স, আমি যে বয়সটার কথা বলছি, 19 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস পর্যন্ত ছেলেরা মেয়েরা অনেক সময় নোবেল পড়ে, লাভ স্টোরি পড়ে, হুমায়ুন আহমেদের বই পড়ে। এই সমস্ত বইও পড়ার দরকার আছে। কিন্তু আপনাকে
আগামী ভবিষ্যতের চ্যালেঞ্জের সাথে যদি মোকাবিলা করতে চান, নেক্সট প্রজন্মের সাথে, আপনার ফরেন কান্ট্রির লোকজনের সাথে যদি আপনি কম্পিটিশনে যেতে চান, অবশ্যই আপনাকে ইংলিশ এবং কম্পিউটার জানতে হবে। ইংলিশে আপনাকে রিস্ক করে ফেলতে হবে। তার জন্য আপনি এখন ওই চটি বই, ওই হুমায়ুন আহমেদের বই, কি আজাদ, কি আরো একটা বিভিন্ন ধরনের রাইটার আছে বাংলা উপন্যাস লেখে, ওনাদের বই না পড়ে আপনার নোবেল বই পড়তে পারেন, লাভ হিস্ট্রি পড়তে পারেন। ইংলিশ বিভিন্ন রাইটার আছে, যেমন আমার একজন রাইটারের কথা মনে পড়ছে, অস্টিন ক্লেয়ন, খুবই ভালো লেখে, ওনার উপন্যাসগুলো অনেক লেখা, সুন্দর লেখেন। তারপরে শর্ট স্টোরি আছে, বিভিন্ন ধরনের বায়োগ্রাফি, বিভিন্ন রাইটারের, যেমন ধরেন বিল ক্লিন্টনের বায়োগ্রাফি, হিলারি ক্লিন্টন বায়োগ্রাফি আছে। তারপরে বিভিন্ন বাংলাদেশে বা বিভিন্ন ধরনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নত দেশের, এদের বায়োগ্রাফি গুলা পড়তে, বায়োগ্রাফি খুব সুন্দর, স্মুথ এবং খুব ইজি ভাষায় লেখা হয়। তারপর আছে ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ম্যাগাজিন কিনতে পাওয়া যায়, যদি ম্যাগাজিন দাম বেশি, কিন্তু এটা নীলক্ষেতে আপনারা 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে করে সেকেন্ড হ্যান্ড নিউজ পেপার পাবেন। ম্যাগাজিন বিজনেসের উপর আছে, বিভিন্ন টপিক্সের, ফ্যাশনের উপর আছে, বিভিন্ন লাইফ স্টাইলের উপর আছে, এগুলো এনে এনে পুরাতন ম্যাগাজিনগুলো আপনারা পড়তে পারেন। পড়ার সাথে সাথে আপনারা ভোকাবুলারি এনরিচ করতে পারেন, নতুন ভোকাবুলারি আসবে সেটা আপনারা পড়ে ফেলবেন নোট ডাউন করে, এবং যা যা নোট ডাউন করবেন এটা আবার কয়েকদিন পর পর আবার এটাকে আপনাকে রিভাইজ করতে হবে। নাম্বার 4, প্রচুর পরিমাণের লিরিক্স, মানে সংস, ইংলিশ সং যেটা বলা হয়, ইংলিশ মিউজিক, এটা আপনাকে শুনতে হবে। এটা শুনলে আপনার লিসেনিং পাওয়ারটা বেড়ে যাবে, এবং ইন ফিউচারে যারা আইএলটিএস করবেন তাদের এটা কাজে লাগবে। এবং আপনার অ্যাকসেন্ট গুলা, ইংলিশের যে অ্যাকসেন্ট গুলা আপনার ব্রেনে ঢুকে যাবে। আবার আসেন নাম্বার 5, পডকাস্ট। ইউটিউব খুললেই যদি পডকাস্ট দিয়ে সার্চ দেন, ইউটিউব চালু করে যখন আমরা পডকাস্ট দিয়ে সার্চ দিব, প্রচুর পরিমাণে ইংলিশের উপর ইংলিশ পডকাস্ট লিখে সার্চ দিতে হবে। এই পডকাস্টটা আপনি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা, যার যেরকম সময় হয় এরকম ডেইলি শুনতে হবে। এতে করে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা, ইংলিশের যে বাচনভঙ্গিটা, কিভাবে কথা বলতে হবে সেটা আপনার এনগ্রেভ হয়ে যাবে, আপনি শিখতে পারবেন। নাম্বার 6, আমরা অনেকে আছি বাংলা নিউজ পেপার শুনি, খবর শোনার, বিটিভির খবর নিয়ে বসে থাকি। এটা না করে বিটিভির খবরের পাশাপাশি আপনার বিবিসি, সিএনএন, আল জাজিরা বা ইংলিশ যে কোনো স্পোর্টস চ্যানেল, এগুলো আপনি দেখতে পারেন। প্রতিদিন আপনি আধা ঘন্টা করে টাইম নিয়ে এই নিউজগুলো দেখতে পারেন। দেখলে হবে আপনার বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, এগুলো আমরা হয়ে যাবে, এবং আপনার ভিতরে ফ্লুয়েন্সি আসবে। নতুন কোনো ওয়ার্ড আসলে, নতুন কোনো ওয়ার্ডে দেখতে পারবেন, ক্যাপশনে অনেক সময় লেখা আসে নিউজের, ওখান থেকে যদি নতুন ওয়ার্ড আপনি কালেকশন করতে পারবেন। নাম্বার 7, স্টেপ নাম্বার 7 হলো ইংলিশ কনভারসেশন শুনতে হবে। আমরা ইউটিউবে সার্চ দিয়ে অনেক ইংলিশ কনভারসেশন আছে, ডুয়াল বা ট্রিপল, এই ধরনের ইংলিশ কনভারসেশন শুনতে হবে। তাহলে আপনি স্পোকেন ইংলিশের যে জড়তা আছে, জড়তাটা কেটে যাবে। আপনিও এটা দেখে দেখে করতে পারেন। অ্যাটলিস্ট প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট করে আপনার ইংলিশ কনভারসেশনটা শুনতে পারেন। নাম্বার 8, আপনার সর্বোপরি হলো আপনার জানার আগ্রহ থাকতে হবে। আপনাকে টার্গেট নিতে হবে, এম রাখতে হবে, আমি ইংলিশ শিখবো, তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন। আর ইংলিশ অত বেশি হার্ড কিছুই না, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটার ভিতরে ঢুকে যেতে হবে, ঢুকে গেলে আমরা শিখতে পারবেন। আগ্রহ নিয়ে করতে হবে। আমি 1 দিন 2 দিন আমি যে কথাগুলো বললাম, যে স্টেপগুলো বললাম, 1-2 দিন করলেন না, আপনাকে ডেডিকেটেড থাকতে হবে। আপনাকে এটার উপরে ধরে রাখতে হবে। আমরা এইম থাকতে হবে, স্ট্রং এইম, যে আমি ইংলিশ শিখবো, আমি স্পোকেন ইংলিশ শিখবো, আমি ইংলিশে টকিং করবো, আমি একটা টপিকস লিখবো, একটা গল্প লিখবো। এইম থাকতে হবে। এইম থাকলে হয়তো আপনি পারবেন। নাম্বার 9 স্টেপ যেটা হবে, ইংলিশ গ্রামার আপনাকে জানতে হবে। কারেক্টলি যদি ইংলিশ লিখতে হয় বা ইংলিশ বলতে হয়, তাহলে আপনাকে গ্রামার জানতে হবে। গ্রামার জানা আপনি অনেক ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন, অথবা আপনাকে কিছু গ্রামারের বই আপনাকে ফলো করতে হবে। গ্রামার না জানলে তো ইংলিশ সাবজেক্টও পাস করা যাবে না। এটা করতে হবে। আপনি বাংলাদেশের রাইটার জাকির হোসেনের বই আছে, অথবা রেনেন মার্টিনের বই আছে, এই বইগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। সর্বোপরি আপনি একজন প্রাইভেট টিউটরের কাছে যেতে পারেন, যেটা নাম করা ভালো, যে রিনাউন্ড, যে ভালো ইংলিশ জানে, ভালো জায়গাতে পাস করছে, পড়াশোনা করছে, যে জানলেওয়ালা, তার কাছে আপনি যেতে পারেন, তার গাইড নিতে পারেন, তার টিচিং নিতে পারেন।
তাহলে আপনি এটা শিখতে পারবেন। নাম্বার 10 স্টেপ, সেটা হলো নিজে নিজে কিছু লেখার অভ্যাস করতে হবে। ধরেন আপনার একটা টপিক, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো রাস্তায়, ওই অ্যাক্সিডেন্টটা নিয়ে বাসায় এসে লিখবেন, ভুল হোক শুদ্ধ হোক লিখবেন। লিখে আপনার যদি কোনো সিনিয়র থাকে অথবা আপনার টিচার বা ইংলিশ টিচারকে দিয়ে দেখেন যে স্যার আমি এটা লিখছি, এই সাবজেক্টের উপর এটা লিখছি। আজকে খেলা দেখলেন, বাংলাদেশ বা পাকিস্তান খেলা, বাংলাদেশ ইন্ডিয়ার খেলা নিয়ে, ক্রিকেট খেলা নিয়ে আপনি লিখলেন। তারপরে দেখুন একটা হিস্ট্রি, একটা ঘটনা আপনার মনে পড়লো। বা অনেকের বানিয়ে বানিয়ে লেখার অভ্যাস থাকে, গল্প বাংলা না লিখে ইংলিশে লেখেন। এটা আপনাকে আপনার যারা টিচার আছে অথবা বড় ভাই আছে, বড় বোন আছে, সিনিয়র যারা জানে ইংলিশ, তাদেরকে চেক করতে দেন। আপনার ভোকাবুলারি চেক করে দিল, আপনার গ্রামাটিক্যাল রুলস কি মিস্টেক হলো এটা ধরিয়ে দিল। ওখান থেকে আপনি এইভাবে শিখতে পারবেন। আশা রাখি আমার এই স্টেপস গুলা বা যে ইনফরমেশন গুলো দিয়েছি, ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আমার এটা ছড়িয়ে দিন অন্যকে জানার জন্য, অন্য কেউ জানার জন্য ছড়িয়ে দেন যাদের উপকার আসে। আজ এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইংলিশ গ্রামারের উপর অথবা স্পোকেন ইংলিশের উপর কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হচ্ছে। আল্লাহ হাফেজ।